মসজিদে এসে জামাতে সালাত আদায় করার 1 নম্বর ফজিলত, 1 নম্বর উপকারিতা হচ্ছে, কোনো ব্যক্তি সালাত আদায় করার জন্য মসজিদে যতবার আসবে ততবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফ এই গ্রন্থের 662 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা, কোন ব্যক্তি যদি সালাত আদায় করার জন্য সকাল সন্ধ্যায় যতবার মসজিদে আসবে, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, ততবার ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। যে ব্যক্তি সালাত আদায় করার জন্য সকাল সন্ধ্যায় যতবার মসজিদে আসবে ততবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সালাত আদায়কারী ব্যক্তির জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। এই হচ্ছে মসজিদে এসে জামাতে সালাত আদায় করার 1 নম্বর উপকারিতা ফজিলত। মসজিদে এসে জামাতে সালাত আদায় করার 2 নম্বর ফজিলত উপকারিতা হচ্ছে, কোনো ব্যক্তি যদি নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাত মসজিদে এসে জামাতে আদায় করে, তাহলে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। দলিল বুখারী শরীফ এই গ্রন্থের 1423 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই কঠিন দিনে, সেই ভয়ঙ্কর দিনে, সেই ভয়াবহ দিনে, সেই বিপদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার নিজ ছায়ায় স্থান দিবেন, আরশের নিচে ছায়া দান করবেন। ওই 7 শ্রেণীর মানুষের মধ্য থেকে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যেই ব্যক্তির, যেই মুসল্লির, যেই মুসলমানের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, ঝুলন্ত থাকে। ফজরের সালাত আদায় করার পরে কখন জোহরের সালাতে সে আবার মসজিদে আসবে, জোহরের সালাতের পরে কখন সে আসরের সালাতে মসজিদে আসবে, আসরের পরে কখন মাগরিবে, কখন এশায়, আবার কখন ফজরে। যার ভিতরে এই রকম তামান্না থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, মসজিদের প্রতি ভালোবাসা থাকবে, ওই ব্যক্তিকেই সেই কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন বিশেষ ছায়াতলে আরশের ছায়ার নিচে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন, ওই মুসল্লিকে, ওই মুসলমানকে স্থান দিবেন। এই হচ্ছে মসজিদে এসে জামাতে সালাত আদায় করার 2 নম্বর উপকারিতা ফজিলত। মসজিদে এসে জামাতে সালাত আদায় করার 3 নম্বর উপকারিতা ফজিলত হচ্ছে, যে ব্যক্তি মসজিদে এসে জামাতে সালাত আদায় করবে তার নেকি যে একাই সালাত আদায় করবে তার থেকে 25 থেকে 27 গুণ বেশি। দলিল বুখারী শরীফ এই গ্রন্থের 647 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মসজিদে এসে জামাতে সালাত আদায় করবে তার নেকি যে একাই সালাত আদায় করে তার থেকে 25 থেকে 27 গুণ বেশি। সুবহানাল্লাহ। মসজিদে এসে জামাতে সালাত আদায় করার 4 নম্বর উপকারিতা ফজিলত হচ্ছে, যে জামাতে সালাত আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদে আসে, তার প্রত্যেক ধাপে, প্রত্যেক পদক্ষেপে, প্রত্যেক কদমে একটা করে গুনাহ ক্ষমা হয়, একটা করে মর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। দলিল মুসলিম শরীফ এই গ্রন্থের 1407 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহ নবী বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে ব্যক্তি বাড়িতে ওযু করলো, বাড়িতে ওযু করে জামাতে সালাত আদায় করার জন্য পায়ে হেঁটে বাড়ি থেকে মসজিদে আসে, তার প্রত্যেক ধাপে, প্রত্যেক পদক্ষেপে, প্রত্যেক কদমে তাহাত্তু খাতিআতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান, একটা করে গুনাহ ক্ষমা করা হয়, একটা করে মর্যাদা বৃদ্ধি করা হয়, একটা করে গুনাহ ক্ষমা করা হয়, একটা করে মর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। এত ফজিলত থাকার পরে ওরে মুসলমান, কিভাবে আজান হওয়ার পরেও তুমি দোকানে বসে আড্ডা দাও, তুমি দোকানে বসে থাকো, এত ফজিলত থাকার পরেও তুমি কিভাবে সালাতবিহীন জীবন যাপন করো? আজান কানে যাওয়ার পরেও কিভাবে বাড়িতে ঘুমিয়ে থাকে মুসলমান? সম্মানিত উপস্থিতি, মসজিদে
এসে জামাতে সালাত আদায় করার 5 নাম্বার উপকারিতা ফজিলত হচ্ছে, যে মসজিদে এসে জামাতে ইশা এবং ফজরের সালাত আদায় করবে সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। দলিল আবু দাউদ শরীফ এই গ্রন্থের 555 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ওয়াল ফজর ফি জামাআতিন, কোন ব্যক্তি যদি ইশা এবং ফজরের সালাত জামাতে এসে আদায় করে, কানা কা কিয়ামি লাইলাতিন, সেজন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। এই হচ্ছে মসজিদে এসে জামাতে সালাত আদায় করার 5 নাম্বার উপকারিতা। 6 নাম্বার উপকারিতা হচ্ছে, কোন ব্যক্তি যদি বাড়িতে ওযু করে, বাড়িতে ওযু করার পরে জামাতে সালাত আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদে আসে, তাহলে একজন হাজী ইহরাম বেঁধে হজ করলে যে নেকি হয় সে নেকি হবে। সুবহানাল্লাহ। দলিল আবু দাউদ শরীফ এই গ্রন্থের 558 নম্বর হাদিস করে দেখবেন। এই জায়গায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা আজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, কোন ব্যক্তি যদি বাড়িতে ওযু করে এরপরে জামাতে সালাত আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদে আসে, তাহলে একজন হাজী ইহরাম বেঁধে হজ করলে যে নেকি হয় সেই নেকি হবে। মসজিদে এসে জামাতে সালাত আদায় করার 7 নাম্বার ফজিলত উপকারিতা হচ্ছে, জামাতে সালাত আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদে আসে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে থাকেন, জিম্মেদারিতে থাকেন। দলিল আবু দাউদ শরীফ এই গ্রন্থের 2494 নম্বর হাদিস। এই জায়গায় আল্লাহ নবী বলেছেন, ওয়া রাজুলুন রাহা ইলাল মসজিদ, কোন ব্যক্তি যদি জামাতে সালাত আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদে আসে, ফাহুয়া ফি দামিনুন আলাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে থাকেন, জিম্মেদারিতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের সংরক্ষণে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে থাকেন। শুধু এতটুকু বলে আল্লাহ নবী শেষ করে দেয়নি, এরপরে আল্লাহ নবী বলেছেন, হাত্তা ইয়াতাওয়াফা, ওই ব্যক্তি যদি মসজিদে আসতে যেতে রাস্তায় যদি মারা যায়, ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এতটুকু বলে শেষ করে দেয়নি, এরপরে আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তি যদি সঠিকভাবে সুন্দরভাবে বাড়িতে ফিরে চলে যেতে পারে, তাহলে সে পরিপূর্ণ নেকি এবং পরিপূর্ণ কল্যাণ নিয়ে বাড়িতে যাবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে মসজিদে এসে জামাতে সালাত আদায় করার ফজিলত, মসজিদে আসার ফজিলত। মসজিদে এসে জামাতে সালাত আদায় করার 8 নাম্বার ফজিলত, 8 নাম্বার উপকারিতা হচ্ছে, তিরমিজি শরীফ এই গ্রন্থের 241 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মসজিদে এসে জামাতে টানা 40 দিন তাকবীরে তাহরিমার সাথে, প্রথম তাকবীরের সাথে সালাত আদায় করে, তাহলে ওই ব্যক্তির জন্য, ওই মুসল্লির জন্য, ওই মুসলমানের জন্য 2টি পুরস্কারের কথা আল্লাহ নবী ঘোষণা করেছেন। 1, বারাআতুম মিনান নার, ওই মুসল্লিকে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2, ওয়া বারাআতুম মিনান নিফাক, মুনাফিক নয়, ওই ব্যক্তির নাম মুনাফিকের খাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবেন। এই হচ্ছে মসজিদে এসে জামাতে সালাত আদায় করার গুরুত্ব, ফজিলত। মসজিদে এসে জামাতে সালাত আদায় করার, মসজিদে আসার 9 নাম্বার ফজিলত, 9 নাম্বার উপকারিতা হচ্ছে, যে জামাতে সালাত আদায় করার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসবে, আবার মসজিদ থেকে পুনরায় বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত সালাতে থাকলে যে নেকি হয় সে নেকি হবে। সুবহানাল্লাহ। দলিল সহিহুল জামি' এই গ্রন্থের 445 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহ নবী বলেছেন, কানা ফিস সালাহ হাত্তা ইয়ারজিআ, কোন ব্যক্তি যদি জামাতে সালাত আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদে আসে, মসজিদে সালাত আদায় করার পরে আবার পুনরায় বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত সালাতে থাকলে যে নেকি হয় সে নেকি হবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে মসজিদে আসার ফজিলত, মসজিদে আসার গুরুত্ব, মসজিদে এসে জামাতে সালাত আদায় করার ফজিলত। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে মসজিদে আসার গুরুত্ব ফজিলত সম্পর্কে
মসজিদে এসে জামাতে সালাত আদায় করার ফজিলত উপকারিতা সম্পর্কে আমরা জানতে পারলাম। আমরা আজকে থেকে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতে সালাত আদায় করে আমরা এই ফজিলতগুলো এই উপকারগুলো আমরা আমাদের নিজেদের জীবনে অর্জন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।